সারা দেশে ছাত্র নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার রাতে ফেসবুক লাইভে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন। এদিকে চলমান পরিস্থিতি স্বাভাবিক করতে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে চায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এরপরই সমন্বয়কদের সঙ্গে সংলাপের আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সরকারের সঙ্গে আলোচনায় বসতে নারাজ আন্দোলনকারী শিক্ষার্থীরা। শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে তিনি বসতে চান, তাদের কথা শুনতে চান। দেশে আর কোনো সংঘাত চান না জানিয়েছেন সরকার প্রধান। এ সময় আন্দোলনের মধ্যে যেসব ছাত্র গ্রেপ্তার হয়েছে তাদেরকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। গণভবনে এক জরুরি বৈঠক ডেকে চলমান কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে দলীয় ৩ নেতাকে দায়িত্ব দেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল আলম হানিফ ও আফম বাহাউদ্দিন নাসিমকে দায়িত্ব দিয়েছেন তিনি। এই দলে ১৪ দলীয় জোটের সিনিয়র নেতাদেরও যুক্ত করার নির্দেশনা দিয়েছেন। এ সময় বৈঠকে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে জানা গেছে, আগে থেকেই আওয়ামী লীগ থেকে বলা হচ্ছে শিক্ষার্থীদের দাবির সঙ্গে তারা একমত। এরই মধ্যে তাদের দাবি মেনে কোটা সংস্কার করা হয়েছে। হতাহতের ঘটনায় সঠিক তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৈঠকে নেতারা বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই, তবে তৃতীয় পক্ষ যেন তাদের ব্যবহার করে সুবিধা আদায় করতে না পারে সেদিকে সজাগ ও সতর্ক থাকতে হবে। ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবিলার জন্য নির্দেশনা দিয়েছেন দলীয় সভাপতি। শিক্ষার্থীদের ওপর কেউ যেন কোনো অন্যায় আচরণ না করে সে নির্দেশনাও দিয়েছেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই তাদের। শনিবার একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেন, সমন্বয়কারীরা যখন ডিবি হেফাজতে ছিলেন তখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু আন্দোলনের সমন্বয়কারীরা এই প্রস্তাবের প্রতিবাদে ডিবি হেফাজতে অনশন করেছেন। পরে বৃহস্পতিবার বিকেলে ছেড়ে দেওয়া হয় গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সহ ৬ সমন্বয়ককে। রিজওয়ানা রিন্তি।